হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের কিছু শেয়ার করছি। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমার এখানে পাইলিংয়ের শব্দ, অনেক শব্দ, সারাদিন শব্দ থাকে। এই মুহূর্তে একটু শব্দ নাই, তো এর জন্য একটু ভিডিও করছি। এদিকছেন আমার মানি প্ল্যান্টগুলো কত সুন্দর স্মুথ হয়েছে, বড় বড় হয়েছে। আর এই গাছটা আমার মরিচ হয়েছে অনেক। আমি একটু আপনাদের দেখাই। দেখছেন কত বোম্বাই মরিচগুলো, এই যে কি সুন্দর পেকে পেকে যাচ্ছে। এই যে ছিঁড়বো, ছিঁড়ে খাইতে হবে। এই দেখছেন কত, মানে প্রত্যেকটা গাছ ভর্তি বোম্বাই মরিচ। এই যে দেখা যায় কিনা, এই যে পাতার মতোই কিন্তু কালার। হ্যাঁ, এই যে তো এমন পরিমাণ রোদ উঠে। হ্যাঁ, আমি একটু বলতেছি, রোদের কারণে গাছগুলো বিকেল হলে একেবারে চুপসে যায়। হ্যাঁ, পানি না দেওয়া পর্যন্ত গাছগুলো দেখছেন পাতাগুলো কেমন হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আবার একটু পরেই ঠিক হয়ে যাবে, একটু পানি দিয়েছি, এখন গাছগুলো ঠিক হবে। আর এই যে টমেটো গাছে দেখছেন কত সুন্দর সুন্দর টমেটো ধরে আছে, একটা অর্গানিক ফল। আমি সবজির খোসা ছাড়া কোনো সার টার দেওয়া দেই না আর কি, তো অর্গানিক। এই যে আমার বাগানটা আজকে আমি ফুল দেখাচ্ছি আপনাদের। এই যে কত সুন্দর ফুল ফুটে আছে। অ্যাডিনিয়ামটা ফুটতেই থাকে সারা বছর, এর জন্য আর ভালো লাগে। আর নয়নতারা তো আছেই, একটা 12 মাসি ফুল ফুটতেই আছে। আজকে একটা যে জবা ফুটছে, হ্যাঁ, এটা হলো দেখছেন এর আগে আপনারা, এটা হলো হালকা মানে কি বলবো, এটা মিষ্টি কালারের জবাটা। আর এটা হয় রেড কালার, একই রকম ফুল বাট দুইটা দুই কালার। আর যেটা আমি মানে খুবই মানে ভালো লাগে ইদানিং, সেটা হলো এই যে দেখছেন কাটা মুকুট। এইটা একবার ক্ষুদ্র ছোটটা, তারপরে এইটা, এই যে কত সুন্দর কাটা মুকুট। এই যে ধনিয়া গাছ দিয়ে ভরা আমার বাগান। এই যে দেখছেন হলুদটা কত সুন্দর ফুটেই আছে অনেক দিন। এই যে এটা অনেক আগে ফুটছে, আস্তে আস্তে কালার হয়ে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে। এই যে আর এই দিকে দেখছেন রেড কালারটা। আর এই যে এইটার কালারটা অনেক সুন্দর, জোস একটা কালার। এটাও শেষ হয়ে যাচ্ছে আর কি, অনেকদিন আগে ফুটছে তো। আর এখানে হোয়াইট কালার। তো যাই হোক, কাটা মুকুটটা দেখাইলাম। আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হলো এই যে আমার অ্যালোভেরা গাছ। এই যে দেখছেন কি শব্দটা টের পাচ্ছেন তো? সারাক্ষণ এই বটর 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 আওয়াজ। এই যে গাছ, এই যে 3টা ধুন্দুল গাছ হয়েছে। এখান থেকে বুঝলাম না গাছগুলি কেন মারা যাচ্ছে, রোদের তাপে মারা যাচ্ছে কিনা জানি না। এর আগে আপনারা দেখেছেন আমার ধুন্দুল গাছ থেকে আমি ধুন্দুল একটা ছিঁড়ে নিয়ে রান্না করছি। এই দেখছেন আর 2টা ধুন্দুল কত সুন্দর ধরে আছে। আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ, যেটা বলবো। এই যে বলছিলাম না, এই যে মানে এত তাপে গাছ শুকিয়ে যায়, বিকেলে দেখছেন শুকিয়ে গেছে। পানি দিছি, একটু পরে আবার তাজা হয়ে যাবে, মানে এতটা হিট হয় ছাদ, এত খরা চলতেছে। এদিকে যে লেবু গাছটা একটু সুন্দর হয়েছে, লেবুটা লাগাইছিলাম, টবে ছিল, ওটা লাগাইছি, লেবুটা সুন্দর হচ্ছে। কিন্তু এই যে পুঁই শাকগুলো কেমন যেন চুপসে গেছে। হ্যাঁ, এখানে আমার ধুন্দুলটা, আরও ধুন্দুল লাগাইছিলাম, এটা হাইব্রিড জাত। হ্যাঁ, ওইটা ছিল দেশি জাত, যেটা দেখলেন ওটা দেশি জাত, এটা হাইব্রিডের বীজ কিনে এনে লাগানো। এইটা মানে কি বলবো, অনেকগুলা ছিল, 8-9টা গাছ ছিল, সবগুলা দেখি একদিন মারা গেছে। মানে কিভাবে মারা গেল বুঝলামই না। তো এটা একটু গাছটা হেলে গেছে, একটু ঠিক করে দিই এই আর কি। আর এইটার মধ্যে সব গাছ যেরকম রেড রেড হয়ে মারা যাচ্ছে, বুঝলাম না কি কারণ। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা দেখেন কত সুন্দর হয়ে এখন লতানো হয়ে সবুজ হয়ে গেছে, গ্রিন। মাঝখানে হলুদ হয়ে গেছিলো, আমি আবার একটু সবজির খোসা টুসা দিয়েছি, যে একটু পুষ্টি পাইছে, আবার দেখছেন কি সুন্দর সবুজ হয়ে গেছে, বেড়ে গেছে। আর এই যে ধুন্দুল আরও আসতেছে। এই যে গাছ যেহেতু সবল না, মাটি কম, আর ওই যে ছাদের প্রচণ্ড তাপ, এটা যদি গ্রামের এলাকায় হতো তাহলে ধুন্দুল আমার মানে শেষ হইতো না, এত পরিমাণ ধুন্দুল হইতো। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ ছাদের মধ্যে যেটুকু পারতেছি করতেছি। এই দেখছি আমার এই কাটা মুখটা এত সুন্দর, এটা ভালো লাগে। আমি এই গাছটা ফেলে দিতে চাইছিলাম, তো এটার ফুল দেখে আমি মুগ্ধ। এরকম ফুল আমি দেখি নাই, একটার মধ্যে 2টা করে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে প্রথম দেখা যায় কিনা একটা ফুল, একটু দেখাচ্ছি একটু। এই যে প্রথমে একটা ফুল আসছে, এই যে এটার থেকে ভিতরে 2টা আসছে, আবার এটার থেকে আবার একটা আসছে, 3টা। এই যে দেখছেন এইরকম আমি দেখিনি, এর জন্য আমার গাছটা একটু মায়া লাগে। তো যার গাছ সে মানে ফেলে দিছিল, আমি এটা নিয়ে আসছি। এখন ফুলটা দেখে এতটা সুন্দর হয়েছে, আমার বলার ভাষা নাই। আর এই যে অনেক গাছ এদিকে, তো এই তো আর কি বলবো, এই টুইজাল গাছটা বাড়িতে নিয়ে যাব, হচ্ছে না এখানে আর কি ভালো মতো। গ্রামে হয়তো মাটিতে ভালো বাড়বে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ছোট্ট একটা ভিডিও। আর এখানে পুঁই শাকটা সুন্দর হচ্ছে এখন আপাতত, আগে ছিট পড়ে গেছিলো, এখন সুন্দর হচ্ছে আর কি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমার করলা গাছটা যে মরে গেছে রোদের তাপ, কিন্তু একটা করলা আছে। এর আগে দেখেছিলেন যে আমি একটা করলা দিয়ে ভর্তা করছিলাম, কাঁচা করলার ভর্তাটা অনেক টেস্ট ছিল। আর এই যে ধুন্দুল 2টা, আজকে ছিঁড়ে ভর্তা করবো ধুন্দুল 2টা। তো সাথে থাকবেন। কেমন হলো সবাই আমার বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ,
আর কি কি করব আমি একটু আমাকে এই গরমের তাপদাহের জন্য আমার গাছে, তো কেউ যদি জেনে থাকেন আমাকে একটু অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ।